হচ্ছে আটাপাড়া ব্রিজ। ব্রিজে চলে আসলাম। এই হচ্ছে আটাপাড়া ব্রিজ। ওরে বাবা, অনেক খাদ এখানে। এই ব্রিজের এই নদীটা একেবারে বরাবর চলে গিয়েছে হিলির দিকে। হিলি থেকে এটা একেবারে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছে। এটা হচ্ছে ছোট যমুনা নদী, আটাপাড়া এই জায়গার নাম। আটাপাড়া ব্রিজ, ব্রিজ বললে সবাই এটা চিনে। এপাশে অনেকেই গোসল করতেছে নদীতে। আমি ওই ওপাশটায় যাব এখন। কি মাছ মারতেছে? কি জাল দিয়ে? ওই যে জাল দেখা যাচ্ছে এখানে, এই জাল। এটা হচ্ছে আটাপাড়া ব্রিজ, ছোট যমুনা নদী। তো তো মাছ কি পাওয়া যাচ্ছে নাকি? কাল সকালবেলা? তাহলে তো আর মনে হয় দেখা হলো না মাছ কি পরিমাণে পাওয়া যায়। মাছ তো মোটামুটি পাওয়া যায় না? সংসার চলে। তাই কি কি মাছ পাওয়া যায় এখানে? কটা ফেলা হলো চাচা? আর কটা ফেলাবি? হয়েছে ফেলা? 5টা জাল ফেলা হয়েছে না? এখন কি গোসল টোসল করে সারা উঠে ওই যে আমাদের একটা এই নদীটা একেবারে হিলি ইন্ডিয়ার ভিতর থেকে বাইরে হয়েছে না? হ্যাঁ, ইন্ডিয়ার ভিতর থেকে। এই নদীটা একেবারে ইন্ডিয়ার ভিতর থেকে বের হয়ে এই দিক দিয়ে আটাপাড়া, এই দিক দিয়ে একবারে এইদিকে সোজা পাঁচবিবি জয়পুরহাট চলে গিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের এক চাচা এখানে মাছ জাল দিয়ে মাছ মারতেছে। তো সেটাই আমরা একটু দেখার জন্য আসলাম যে কি পরিমাণে মাছ পায় বা কি মাছ পায় সেটা জানার জন্য আসলাম। হ্যাঁ, ওই হচ্ছে আমাদের চাচা হচ্ছে টং, ওখানে বসে সারাদিন থাকে এই জায়গায়, এই টঙের মধ্যে। আর এই হচ্ছে আটাপাড়া ব্রিজ, খুবই সুন্দর অসাধারণ ব্রিজ। এখানে 2 দিন আগেও খুবই জমজমাট বউ মেলা ছিল, তো বর্তমানে নেই।